লাগা এই জ্যাকেটের লগে যা কানটুফি সিলাই লইছ যে পায়জামাটা বেড়ে সিলাই নিলে নাকি রে লগে কত টান যে তোমরা করবা এই হুন্ডার তেনে মেহানো যাও আমার সামনে আসো সবাই এই যাও তুমিও যাও বসো কেউ যাইও না এটা কি এটা কত সুন্দর একটা বছর একটা মাহফিল বাড়ে ঈদের মতো আনন্দ হ্যাঁ কত টাকা খরচ করে প্যান্ডেল ট্যান্ডেল করছে আমি কত কষ্ট করেছি রে লাল কালা বইয়ে নেবি তুমি ভালো করে লাটা মেরে বসো মাহফিলটা একটা কি বন্যা আপনার বন তাড়াতাড়ি করেন আপনার লেগে ওয়াজ শুরু হয় না তো আয়েন একজনও যাইতে দিয়েন না ভাই এটা খারাপ কথা না তো ভাই মাহফিল তো কালকে আপনি পাইতেন না আপনি কোন দুঃখে যাইতেছেন কি করতেছেন আপনি আপনি ঘন্টা দুয়েক সময় মাহফিলটা দেন আল্লাহ কোন সিলাই কারে ফার করবো বোঝা মুশকিল গনার তো আপনার শেষ নাই আমার দিকে চাইতেন আপনি না ঘুরাইয়া বয়লা শুধু আমার দিকে সবাই চাইয়া থাকবেন আমিন কন জোরে আরো জোরে আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে দুই একজন না সবাই মিলে এবার আটটার মতো কেউ টয় নাকি রেখি তারে এবার যে মার্শাল্লাহ ভালো জোর হয় মার্শাল্লাহ মুরব্বী মানুষ দাড়ি ফেঁকে গেছে এরপর যে আওয়াজ করে কত রফলাফাইন মানুষ এটা মেনমিন্ডা মার খাওয়া শিখছত কখনো বলেন সুবহানাল্লাহ না আপনারা আবার বেশি দৌড়ালাইছে এত দরকার নাই বলেন আলহামদুলিল্লাহ মিল মতো দিয়ে বলেন মারহাবা এই যে কইলাম যে মাহফিলটা যে কি জিনিস আমরা বুঝছি না যদি কিয়ামতের ময়দানে কোনো কারণে আমরা আটকাই যাই মনে করি আমি নাগাই শরীফ সাহেব আটকাই যেতাম পারি বলা যায় না কোনটা দিয়ে আল্লাহ আটকাই দেবো আল্লাহ যদি আটকানের মতো হয় তাহলে একটা মানুষ আমরা পারি যেতাম পারতাম না যেটা ঠিক লগে লগে লইয়া পড়বেন ঠিক না বে ঠিক যদি আল্লাহ মনে করে যে আমি তারে আটকায়াম তে জান্নাত যায় কেমনে আমি চাইয়া দেব আমরা পারাম তার এখন মোবাইলটা নামাইতো সবার মোবাইল নামাইয়া মনোযোগের সাথে বাবা সবাই একটু খেয়াল করে শুনো প্রত্যেক বছর আমি আসতে পারবো না সুতরাং প্রত্যেক দিন ওয়াজ শোনায় ছেলে নামাও বাবা যেটা বলি এটা শূন্য তাইলে কিছু ফায়দা পাইবা প্রত্যেক বছর আমি ইচ্ছা করলেও আসতে পারবো না আমার আদরের কাউসার তে যেমনি গিয়া ধরছে তে নাসুর বান্দা আমি কোনোভাবে কাউসারতে ছুটতাম পারছি না তার লাগে আমার আবার মায়াও লাগে কাউসারটার আমি মায়া মারহাবা কোন না কেন তারে আবার আমার মন থেকে মায়া করি এটা আমার একটা তার প্রতি দুর্বলতা তো যেই কথাটা বলতেছিলাম তো চিন্তা আমি যে ইচ্ছা করলে আবার আগামী বছর আইতাম ফারাম এটা কোনোভাবেই আমার দ্বারা সম্ভব না এটা নানান মাহফিল নানান প্রোগ্রাম দেশের বাইরে থাকা লাগে তারপরে হজ আছে উমরা আছে কারণে কারণে ইচ্ছে করলেও খুব মন থাকলেও আপনাদের প্রতি আন্তরিকতা থাকলেও ইচ্ছা করলেও আসতে পারবো না যেহেতু আসছি আইসা যেহেতু পড়ছি তো আপনারাও বইবেন আমিও যে ঘড়ির দিকে চাওয়ার নাই মন দিয়ে আন্তরিকতার লগে বুঝানের নিয়তে জান্নাত যাওয়ানের আশায় আমিও কথা কয়াম আপনারাও শুনবেন তো এইটা করলে এখন মাহফিলটা হইতো না তো এটারে ফকাট হলো এটা করো না তোমার একবার ডাক দিছি দ্বিতীয়বার যেন ডাক না লাগে আমি 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 যে সেতাম ফাড়িতে বোধ হয় জানে না এটা তার ফাইবা যখন কিছু কইলাম না এখন বুঝছে না মনে করছে অন্য হুজুর এটা মনে করছে ভালো ভালো কথা কই দেখিয়া যখন লইয়া পড়াম তখন এনে টের ফাইবা কি যেতে আছে মাহফিল তা মনে করছে তারা বাড়ি দূরে এটা বাড়ি কাছে এটা এখন এটা চলে হেন সিফা দিয়া বইয়া থাক আমরা এটা তো তুমি কি আওয়াজ করলাম সরি বলো বলো সরি এরকম করে বসো সবাই বৈশা পড়ো তোমরা যারা গেটের কাছে দাঁড়িয়েছ আমার কলজার টুকরারা তোমরা বও এতবার কন লাগে না বইলে মাহফিলটার পরিবেশটা সুন্দর হইব আমি আইয়া আসলেও ডরাইছি আমি আইয়া যেই লোক দেখছি আমি মনে করছি এগুল দিয়ে ঢুকিয়া হেগুল দিয়া বাড়ুইয়া কোনাচ্ছে হেগুল দিয়ে জ্ঞান মনে করছি না কাউসারে কই হুজুর স্টেজ এইদিকে এহেন দিয়ে আইয়েন পরে কই আমারে তুললে আনছে এটি বুঝি কথাই দি এই সব লোক বললে তো ফ্যান্ডেল তখন ভরে যে গিয়া তো কে রায় তারা রেহাইয়া বারবার কইতো কে এখন একটা বুঝের লোক নাইও একজন আপনারা
না ভলেন্টিয়ার দরকার কি? একটা বুঝের লোকে কন্যা আপনিও বইয়ালান, তারারও বুঝাইয়া বয়াইলান। মাশাআল্লাহ, তো সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ হয়েছে। আমিন কন। তাইলে আমরা ঘড়ি সাউন্ড নাই, কথা ঠিক আছে নি? এমন আছে 3-4 ঘন্টাও লাগতে পারে। মনে করেন আমরা এই বাখরাবাদেরতে যায় মুরাদনগর, তো কোন লাগে যাওন তো লাগবো, যাওন লাগবো নিও। আপনি কি মাইক রাস্তাতে ফিরে আইয়া পড়বে? কথা কইন সবাই, মাইক রাস্তাতে কি ফিরে আইয়া পড়বে? কথা কন আমার কথা কইতেন না কথাকে। আমরা কি মাইক রাস্তাতে ফিরে আইয়া পড়তাম ফারা? আমরা সবাই মিল্লা মুরাদনগরের নিয়ত করছি মুরাদনগর যাওন লাগবই। এটা যদি ফজরের আজানও দিয়া লায়, এটা কোনো যাওনের আগে আর আওন যেত না। তাহলে আমরা যাওনের নিয়ত করছি জান্নাত। ওহনো কই যাইবেন? জান্নাত যাইতে গিয়া যতক্ষণ টাইম লাগে আমি আপনার দরজার হাতে খাড়া করাই দেন। তারপরে হ্যাঁ জান্নাতের ফেরেশতারা থাকবো, আপনারা ফুলের মালা দিয়া ডাক দিয়া ভিতরের দিকে আনবো। কই বাহালান, কথা কেন না, কই বাহালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগতম। তখন আমরা জান্নাত নিয়ে যাইব। এরপরে আর এই দুই খেলাইতেন ফলে আল্লাহ আল্লাহ কইরা আর বারণ লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? কি সমস্যা হয় ওনার জন্য? আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই কোন আমিন। তো যেই কথাটা কইতে আমরা ইসলাম, আমরা কই যাওন? সবাই কোন কই যাওন? সবাই কোন আমিন। আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। সবার শেষ, লাস্ট ওয়ান। এরপরে একটা মানুষও আর জান্নাতে যাবেন। সবার শেষে যিনি জান্নাতে যাবেন ওনার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তো নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে উনি যখন জান্নাতে যাবে লাস্ট, এরপরে গেলে আমার একজনও নাই, ওখানে শেষটা, শেষের যে বেড়ায় জান্নাতও যাইব। এবারে গিয়া দেখবো এই জান্নাতও যখন গিয়া পড়বো, সামনে চাইয়া দেখবো কেউ নাই, পিছে চাইয়া দেখবো কেউ নাই, ডাইনে চাইয়া দেখবো কেউ নাই, কথা বলো না, বামে দেখবো কেউ নাই। তারপরে তো চিন্তা করবো কি তারে আমি না বিলে শেষটা। তো আগে যারা আইলো ইমাম সাহেব, হুজুরে, হাজি সাহেবে, মুরব্বীরা, অফিস সাহেবে, তারা কো আমি দিয়া দেখি জান্নাত একবারে খালি ফেলে রয়েছে। তা আগে যারা আইছিল তারা কো, তারা তো ওই জান্নাতে লাস্ট বেড়াইছি গে বাল্লা। ও ইয়া আগে যে তারা আইছিল জানো তো তারা কো, ও তারার চিন্তা তোমার দরকার নাই, তুমি আইসো জান্নাত, নাচ নেয়ামত বুক করো, থাহো হইতে থাহো, ঘুমাও, তোমার টেনশনের দরকার। সুবহানাল্লাহ কইতেন না? কবে আল্লাহ তো আপনি যখন কন আমার জায়গাটা আমি হইতে লাউন, আমার জায়গা আমি লইয়া লাউন, তো আপনি কিন্তু দয়া কইরা তোমরা বুট টুট এটা বন্ধ করো, হ্যাঁ পরে খাইও। হ্যাঁ সবাই কন আমিন। তইলে তুমি যখন জায়গায় চাইছো তইলে তোমার জায়গাটা কইয়া দিতেছি, তোমার জায়গা কোনটা। সুবহানাল্লাহ কইতেন না? বান্দারে ও জান্নাতি বান্দা, সামনে তাকাও, পেছনে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। এটা কি প্রথম বেড়া না শেষ বেড়া? প্রথম বেড়া না শেষ বেড়া? লাস্ট। এরপরে আর কেউ জান্নাত যাইতো না। আচ্ছা ও এবার জান্নাতরা চোখে চাইয়া না শেষ মাথা পাইছে না? নবীজি কি কয় কুদ্দুরা জান্নাতরে জানার দরকার আছে নি? আল্লাহ নবী কয় তুমি দেখা বুঝবা কেমনে? তোমার তো নজর কুদ্দুরার পরে আর যায় না। খোলা আকাশের নিচে যখন তুমি দাঁড়াও, দূরে তাকাইয়া দেখো আকাশটা যেমন জমিনের সাথে লেগে আছে আসলে নাই। ছোটবেলা যখন খেলতে নামতাম মনে হইতো যেন দূরে আকাশটা লেগে আছে, আসলে কি লাগিয়া আছে নাকি? আসলে লাইগা নাই। এটা দেখা তুমি বুঝবা কেমনে জান্নাতরা কত বড়। আল্লাহ নবী কয় সবার শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতটা হইল এই গোটা পৃথিবীটার 10টার সমান। কয়টার সমান? 10টার সমান হলো জান্নাত। হাদিস। এখন নবীজি আরেকটা হাদিসও কইছে জান্নাতের এক বিগত জায়গা যদি কেউ কিনতে চায়, কয় বিগত? মনে করেন আপনি কিনবেন যে আল্লাহ
আমি জান্নাতের ভিতরে 1 বিঘত জায়গা কিনতাম চাই, কিরকম দাম পড়বো? আল্লাহর নবী কয়, কেউ যদি জান্নাতের 1 বিঘত জায়গা কিনতে চায়, আধা হাত জায়গা যদি কেউ কিনতে চায়, গোটা দুনিয়ার যত সম্পদ, মাটির নিচে যত খনিজ সম্পদ, তেল বলো, লোহা বলো, দস্তা তামা সোনা বলো, ওই মাটির নিচের সম্পদ আর উপরের সম্পদ সবগুলা যদি তোমরা এই আল্লাহকে দিয়ে দাও, তারপরও জান্নাতের 1 বিঘত জায়গা তুমি কিনতে পারবা না। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? সবাই একটা চিল্লান দিয়ে এখন সুবহানাল্লাহ। এবার আমরা একটু হিসাবটা মিলাই। হ্যাঁ, তাহলে সবার শেষে হিসাবটা যার যাবে বুঝা লাগবে না। হন সবার শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতটা হলো 10টা দুনিয়ার সমান। কয়টা দুনিয়ার সমান? 10টা। এই কেরকির আওয়াজটা বন্ধ কমাই দেন, কেরকিরিটা যেটা এটা কমাই একটু মোটা করে দেন। আসতে বলেন, এটা ধর ঝগড়ার বিষয় না, আপনার সাউন্ড বাড়ান দিয়ে না কথা, এটা কতক্ষণ হেবারে কই নাইলে না বুবুগিত আমরা। আপনি যেমনি কইতেছেন মনে হয় মন খারাপ, খুশি মনে কন, কানে কানে আইয়া কন, এবার কানে কানে আইয়া না কইবেন। একটা সিলেন যে মাহফিলটারে কি এটা একটা মাহফিল না, এটা মনে হয় জনতে নির্বাচন করবো এই একটা ভাব। তুমি কানে কানে না কই বিয়ে পড়ে, সরি বলো, সরি বলো, কইছি সরি কইছি। এইভাবে মাহফিলে আওয়াজ করতে হয় না। আমাদের অনেক কিছু শিখার বাকি। সারাটা বাংলাদেশ এই কারবার, আপনারা বিল্লা কথা না। সাউন্ড ফিসেরটা আটকা একটা চিল্লাম ভাই, এই ধমকটা দেখাতে খেলু থাকলে একটা ভালো আছি। এটি খুব আস্তে ধীরে সুস্থ করতে হয় যেন মাহফিলের ক্ষতি না হয়। আমিন কন। এটা আমাদের একটা জান্নাত, এই মাহফিলটা এখন একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি এটা খেলা মনে করছে? আর জান্নাতের কি দাম এটা যতক্ষণ লাগাইয়া কইতে আসি হাদিসের কথা।